একটা রোমান্টিক নায়িকা, আমাকে দিয়ে শুধু প্রেম ভালোবাসাই হবে, আমাকে দিয়ে কখনো ভিলেনের ক্যারেক্টার হবে না। অনেক মেয়েরা আছে না যে জামাইকে নিয়ে থাইল্যান্ড তো যেতে খুব ভয় পায়, হ্যাঁ, যে থাইল্যান্ডে সব দেশে যাবে কিন্তু থাইল্যান্ডে যাবে না। তা আমি এমন একজন মানুষ, আমি নিজেকে কখনো বউ বলি না। আমি ওকে বলি যে তুমি কখনো আমাকে ওয়াইফ বলবা না, আর সেটা মনেও করবা না। তুমি মনে করবা যে আমি তোমার জীবনের সব থেকে বেস্ট ফ্রেন্ড। থাইল্যান্ডের পাতায়াতে একটা জায়গা আছে যেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট বলে, ওই জায়গায় আমি ওকে নিয়ে গেছি এবং আমি বলছি সব দেখো যা যা আছে, আমি ওকে গিয়ে গিয়ে খোঁচাইছি, দেখো এই যে এরকম করে নাচতেছে, দেখো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ওরেও দেখাইছি এবং সামনে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে তাদেরকেও দেখাইছি। বাট আমি এরকম হতে চাই, আমি লাইফ পার্টনার আমি এরকম যে আমার সাথে পুরো ওয়ার্ল্ড ঘুরো, মজা করো, জীবনে একটাই জীবন, যতদিন বেঁচে আছো সুন্দর করে বাঁচো। আমি এরকম বউ হতে চাই না যে তুমি ওর দিকে তাকাতে পারবা না, ওর সাথে কাজ করতে পারবা না, কোনো বিয়ের পরে কোনো ফ্রেন্ড থাকবে না, মেয়ে ফ্রেন্ড থাকবে না। আমি এরকম না, আমি সবসময় চাই স্বাধীনভাবে বাঁচো, যেটা করতে মন চায় করো, বাট বন্ডিংটা যেন আমাদের সেই সুন্দর একটা ছোট্ট সংসারের ভিতর থাকে। এটার গন্ডি পার হয়ে অন্য কিছু করতে যেও না। আমি ওকে টোটালি সব স্বাধীনতা দিয়েছি। আমি অ্যাকশন সিনেমা করেছি, তো আমি 2-3টা অ্যাকশন সিনেমা করেছি। তো সিনেমার ভিতরে হিরোকে মারা হয়নি, ভিলেনকে পিটিয়েছি। আমাকে দিয়ে আসলে আমি খুব মানে নম্র মানুষ, আমি ঝগড়াও ঠিক মতো করতে পারি না, আর মারপিট তো আমি একদমই পারি না। যদি সত্যি সত্যি কখনো কাউকে মারতে হয় তাহলে কি করবো আমি নিজেও জানি না, আমি আসলে মারতে পারি না। আর ভিলেন আমাকে দেখে মনে হয় যে আমি ভিলেন হইতে পারবো। আমি একটা রোমান্টিক নায়িকা, আমাকে দিয়ে শুধু প্রেম ভালোবাসাই হবে, আমাকে দিয়ে কখনো ভিলেনের ক্যারেক্টার হবে না। ক্যারেক্টারের ক্ষেত্রে যদি প্লে করতে হয় ডেফিনেটলি সেটা আমি পারবো, অ্যাক্টিংয়ের দিক থেকে কোনো ছাড় নাই, যেটা করতে হয় অবশ্যই পারবো, বাট সত্যি সত্যি আমি এরকম না। আচ্ছা, আপনি বলছিলেন আপনি অনেক রোমান্টিক, ভাইয়ের উপর যখন খুব রাগ হয় তখন কি করেন? ওর উপরে আমার কখনো রাগ হয় না, আমি অনেক ঝগড়া করি ঠিকই, এটা সত্যি কথা, কিন্তু ও সারাক্ষণ চুপ থাকে। আমি যখন বেশি চেতে যাই বা খেপে যাই, ঝগড়া করতে থাকি, ও একদম শান্ত হয়ে বসে থাকে। এটা দেখলে আমার আরো একদমই কিচ্ছু বলতে ইচ্ছে করে না, উল্টারও মনে হয় যে আহারে এরকম একটা নিরীহ মানুষ, আমি এত ঝগড়া করতেছি, এত কথা বলতেছি, পরে আমি চুপ হয়ে যাই। এই যে আজকে ভিডিও যদি ভাইয়া দেখে তাহলে এই যে গোমরটা ফাঁস হয়ে গেল, ও জানে।